মাঝি হালা করিস না জোরে বলেন দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে করুন আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে করুন দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে কাফেরদের অন্তরে হিংসার কি বাদ চলে কাফেরদের অন্তরে হিংসার কি বাদ চলে আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে করুন তাহলে ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বার নাম কি হযরত আলী আলী কার নাম বাবা একটু জানতে হবে কি হবে না কি শুনবেন না এই এখন গরম পড়ছে না জি কি গো এখন গরম পড়ছে কি পড়ছে না ঠান্ডা সিজনে ঠান্ডা লাগে গরমের সিজনে গরম লাগে কি লাগে না লাগছে তো কিন্তু আলী কার নাম তিনাকে বাবা গরমের সময় গরম লাগে না ঠান্ডার সময় ঠান্ডা লাগে না তার নাম হলো আলী জোরে হবে না আমি যদি এখন আপনাদের সামনে বলে আমাকে গরম লাগছে না তাহলে আপনারা বলেছেন পাগলা নাকি রে বলবে রে বলবেন বলবে না বাবাজি মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যতই গরম পড়ুক না কেন বাবা শীতের পোশাক পরতো গরমে বাবা যেটা ঠান্ডার সিজনে বাবা আপনার পোশাক পরে ঠান্ডার সিজনের পোশাক গরমে পরতো আর গরমের পোশাক ঠান্ডায় পরে হবে না বাবাজি মুসলমান নবীর সাহাবীরা জিজ্ঞাসা করতেছে বলো গো আলী আলী তুমি ঠান্ডার সময়তে আপনার কেন গরমের পোশাক পরো আবার গরমের সময়তে ঠান্ডার পোশাক পরো এর কারণটা কি তোমাকে কি ঠান্ডা লাগে না তোমাকে কি গরম লাগে না যে আলী বলছে ও নবীর সাহাবীরা শুনে রেখে দাও আমাকে ঠান্ডাও লাগে না গরমও লাগে না জোরে বলেন ঠান্ডা লাগে না গরমও লাগে না বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা নবীর সাহাবীরা বাবা আপনার নবীজির কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে আমরা একটা কথা জানতে চাই। বলে কি কথা? বলো কথা নবীজি, আপনার জামাই আলী ঠান্ডার সিজনে আপনার কিনা গরমের পোশাক পরে, আবার গরমের সিজনে ঠান্ডার আপনার পোশাক পরে। নবী গো এর কারণটা আমি বুঝতে পারলাম না। নবী গো আমাদেরকে এত গরম লাগে, আর আলী গরমের সময় মোটা মোটা কাপড় পরে বেড়ায়, উনাকে গরম কেন লাগে না? আমার সাহেবের আওলাদ নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাকি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলছো গো আমার সাহাবীরা, একদিন হযরত আলীকে জ্বর হয়েছিল। আমার নবী বলছে আলীকে, এই সাহাবীদেরকে বলছে, এই সাহাবীরা শুনো, আলীর এই পোশাকের কারণ হলো শুনে নাও। বলে কিসের কারণ হুজুর? বলছে কারণটা হলে এটাই, হযরত আলীকে জ্বর এসেছিল। আচ্ছা বলুন, কারোর যখন জ্বর আসে, জ্বর যখন আপনার শরীরে চলে আসে, আচ্ছা বলুন সেই সময়তে ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডা লাগে না? আবার যখন জ্বর ছুটে যায় তখন গরম লাগে। হালকা পানি যখন জ্বর আসে তখন গরম লাগে, ঠান্ডা লাগে। আবার যখন জ্বর পালিয়ে যায় বাবাজি শরীর গরম হয়ে যায়। আবার নবী মুস্তাফা বলতেছে, ও সাহাবীরা, একদিন হযরত আলীকে জ্বর হয়েছিল, আমার কাছে এসেছিল। আমার কাছে আসার পরে বলতেছি, বলে নবী গো আপনার কাছে একটা আবেদন করব। নবী গো আমার তো জ্বর ভালো হয় না, নবী গো আপনি দোয়া করে দিন আমার শরীরের জ্বর যেন ভালো হয়ে যায়। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার কি করলেন বাবা? তিনি আপনার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ হযরত আলীকে গরম যেন না লাগে, ঠান্ডা যেন না লাগে। আমার নবী মুস্তাফা দোয়া করলেন। তাই আমার নবী বলতে বলো সাহাবীরা, আলীকে গরমের সময় গরম লাগে না, ঠান্ডার সময়তে ঠান্ডা লাগে না, আমার নবীজির দুয়ার কারণে। তাহলে বলুন এ আলী কার নাম? জি, তাহলে বাবাজি এ আলীর পাওয়ার যদি এইরকম হতে পারে, তো ইমাম হাসান হোসাইনের পাওয়ার কেমন হতে পারে? কি গো, পাওয়ার হবে না? হবে না? আব্বার পাওয়ার যদি এরকম হতে পারে, তো ইমাম হাসান হোসাইনের পাওয়ার বেশি হবে না কম? জি, শুনতে পাবেন, আসুন, তবে মন দিয়ে শুনতে হবে, আর শোনার পর একটু আমল করার চেষ্টা করতে হবে। না কি বলছে? আমরা অনেকে মানুষ আছে এই কান দিয়ে ঢুকালাম আর এই কান দিয়ে বের করে ফেলে দিয়ে বাড়ি পালিয়ে গেলাম। এর নাম জালসা শোনা না। জালসা শোনা তাকে বলা হয় যে আলেম ওলামা যেটা বলবে শোনার পরে আমল করা, ওটাকে বলে জালসা শোনা। জালসা মানে হলো বসা। জালসা মানে বসা। আপনারা বসে বসে হাদিস কোরআনে বাণী শুনছেন, তাই বাবাজি শোনার পরে একটু আমল করতে হবে না? হবে না? জি, আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে। একবার দুরূদ নাজরান পাস করো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আলী কার নাম আরেকটা বলি বাবা, তারপর ইমাম হাসান হোসাইনের জীবনের দিকে যাব। শুনতে রাজি আছেন তো? কি গো বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ইমাম হাসান হোসাইনের মতো দুনিয়া যদি চলতে পারো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নবীর সাহাবীদেরকে বলতেছে, বলো গো নবীর সাহাবীরা, হযরত জিবরিল আমিন আমার কাছে একবার আসে, নবীজির কাছে
কে বলছেন? হযরত আলী বলছেন নবীর সাহাবীদেরকে, বলে নবীর সাহাবীরা শোনো, জিবরিল আমিন আমার কাছে দুবার আসে আর নবীর কাছে কবার? একবার যায়। সাহাবীরা মনে মনে চিন্তা করছে আলী তো ভুল ওয়াজ করে দিল, এখন এই খবরটা নবীকে জানাতে হবে। নবীর সাহাবীরা নবীর কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো নবীজি, হযরত আলী একটা ভুল ওয়াজ করেছে। বলে কি ভুল ওয়াজ? বেরাদুল ইসলাম সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো দয়াল নবীজি, আলী বলেছে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায় আর আপনার কাছে নাকি একবার আসে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলে, ও সাহাবীরা আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। আলীকে ডাক পাঠানো হলো। আলী এসে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ও আলী তুমি কি ভুল ওয়াজ করেছো বলো বলো। তখন আলী বলছে নবী গো বেয়াদবি মাফ করবেন, আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। আমার নবী জানে আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। আমার নবী বলছে আলী গো বুঝায়া দাও, নবী আমার সাহাবীদেরকে বুঝায়া দাও। বেরাদুল ইসলাম মাদান সাবানিকরাও, আমার আলী বলতেছে নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলুন বাবু, ওগো নবীজি আপনি বলেছেন আপনি হলেন ইলমের শহর, তার দরওয়াজা হলো আলিয়া। ওগো নবীজি আমি যদি শহরের আপনার যদি ইলমের শহর হন আপনি, আর আমি যদি তার দরওয়াজা হয়, যদি জিবরিল আমিন আসে নবী গো দরওয়াজা দিয়ে ঢুকবে কি ঢুকবে না? জোর হবে না? আমার আলী বলছে নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা, নবী গো আপনি তো বলেছেন আপনি ইলমের শহর আর তার দরওয়াজা হলাম আমি, তো নবী গো যদি জিবরিল আমিন আসে আমার দরওয়াজা দিয়ে জিবরিল আমিন প্রবেশ করবে কি করবে না বলুন? নবী আমার বলছে করবে। জোরে বলেন। হযরত আলী বলছে নবী গো ঢুকবার সময়তে একবার জিবরিল আমিনের সঙ্গে সাক্ষাৎ হয়, নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার পরে বারবার সময়তে আর একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দয়াল নবীজি গো তারই জন্য আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার যায়, নবীজির কাছে একবার আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো সাহাবীরা দেখো দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম বাবা আলী। আর একটা বাবা ঘটনা আপনাদেরকে শোনাই। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, এই সামানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফা বাবাজি হযরত আলীকে বলছে, বলে আলী গো তুমি আমার বিটি ফাতেমাকে বিয়ে করতে চাও, আর অনেক অনেক সাহাবীরা আমার বিটিকে বিয়ে করতে চায়, আমি কাউরে মনে ধোঁকা দিতে চাই না, তবে শুনে না আলী গো আমি একটা প্রতিযোগিতা করব, এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে আমার বিটি ফাতেমার সাথে তার বিয়ে দেব। জোরে বলেন। এই কথা যখন আলোচনা এই মাইক লাগছে নাকি দেখেন তো। ওই তোমাকে ই করতে কে বলছে? মাইক লাগো না, এক সেটিং এ রাখো বেরাদার। হ্যাঁ এরকম ঠিক আছে, বেশি দিও না। মজাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো বলার পরে বেরাদার সকাল যখন বাবা হয়ে গেছে, সকাল যখন বাবা হয়ে যাওয়া বেরাদুল ইসলাম মজাজ সামানিকরাও, যারা যারা খাতুন জান্নাতকে বিয়ে করার বাবা আপনার নবীকে পয়গাম দিয়েছিল সবাই আনন্দ বাবাজি সবাই আপনার সকালবেলা চলে এসেছে। নবীর সাহাবীরা বলে নবী গো কি প্রতিযোগিতা বলেন? আমার নবী বলতেছে এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও। বলে কি? বলে যে আগে একটা খতম তুলতে পারবে
তার সাথে আমার বিটির বিবাহ দেব। জোরে বলেন। নবীর সাহাবীরা যখনই বাবা আপনার এসেছেন, আসার পর বাবা যে মুসলমান ভাইরা সবাই কোরআন পড়তে লেগেছে। বাবা 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল। বাবা যে 2 ঘন্টা পর হযরত আলী বাবা ঢুকতেছে। জোরে হবে না? আলী বলছে নবী গো কি প্রতিযোগিতা? নবী আমার বলছে আলী গো যে আগে খতম তুলতে পারবে তার সাথে আমার বিটি ফাতেমা আর বিয়ে দেব। জোরে বলেন। যখনই বাবা আলী শুনেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার খতম পড়তে লেগেছে। খতম পড়তে 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 বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাও হযরত আলী বলছে বলে নবী গো আমার খতম উঠে গেছে। হযরত আলী বলছে আমার খতম উঠে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাও এ সোনা মানে কেরাও যখন বাবা যে কথা বললাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী গো আমার আগে একটা খতম উঠে গেছে গো নবী। ও গো দয়ার নবীজি। এদিকে সাহাবীরা বলছে নবী গো এটা কেমন করে হতে পারে? আলী তো 2 ঘন্টা পর আমাদের 2 ঘন্টা পরে এসেছে, আমরা তো কোরআন আগে পড়তে লেগেছি, কিন্তু নবী গো আলী তো 2 ঘন্টা পরে এসেছে, কিভাবে আলী খতম তুললাও? আমার নবী বলছে বলে আলী গো তুমি তো 2 ঘন্টা পরে এসেছো আমাদের সাহাবীদের থেকে, আগে তোমার খতম হলো কি করে আমার সাহাবীদেরকে বোঝায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী বলছে নবী গো ওগো নবীজি, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব। নবী গো আপনি বলেছেন সূরা ইখলাস যদি 3 বার পড়া হয় একটা খতমের সওয়াব পাওয়া যায়। কি গো বুঝতে পেরেছেন? সূরা ইখলাস কোনটা? সূরা ইখলাস 3 বার যদি কেউ পড়ে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হয়। জোরে বলেন। হযরত আলী বলছেন নবী গো আপনি তো বলেছেন কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন। ওগো নবীজি একবার যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাকে নাকি 10টা খতমের শব্দ হয়। ওগো দয়াল নবীজি গো, ওগো দয়াল নবীজি আমি শুধু একটা খতম তুলি না, আমি আলী 101 বার খতম তুলেছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আপনাদের পাওয়ার গেল। কি গো জোরে হবে না? আমাদের মুসলমানের গলার পাওয়ার থাকবে আলাদা নাকি বলছে না? তো দিন দিন কিন্তু বাবা যে গলার পাওয়ার কিন্তু আমাদের কমে যাচ্ছে না, যাচ্ছে না গো জি? হ্যাঁ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম শুনেন, আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে যাই। জি এই যে এই মা বোনের চিল্লাছে কেন গো? বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পার করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো আমার নবী বলতেছে বলে এ সাহাবীরা দেখো 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 আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না। বলে আলী দেখো 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 আমার আলী একটা নয় দুটো নয় 101টা খতম তুলেছে। এ সাহাবীরা আলী ফাস্ট হয়ে গেছে, আমার বেটি ফাতেমার সাথে আলীর বিয়ে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার বাবাজি
যুবকদেরকে দেখা যায় বাবা কোরআন পড়তে জানলো কি জানলো না, বাবা নামাজ পড়তে জানলো কি জানলো না। বাবাজি মুসলমান ভাইরাও, বিয়ে করে নাই মহিলারাও এখনকার বাবাজি যে ছেলের বাপেরা মহিলা দেখতে যায় আগে জিজ্ঞাসা করে তোমার বেটি নামাজ পড়ে কিনাও, তোমার বেটি কোরআন পড়ে কিনাও, তোমার বেটি পর্দা করে কিনাও। কিন্তু যেই ছেলেটার সঙ্গে মেয়ের বিয়ে দেবে ওই মেয়েটার বাবা সমস্ত খোঁজ খবর রাখে, কিন্তু আর ঘরের বেটা মদ খেয়ে বেড়ায়, ফ্রি ফায়ার পাবজি খেলে বেড়ায়, সেটার দিকে আর খেয়াল রাখে না। আর বউ ধরবে বাবা পর্দা বালি। কি গো ঠিক না? নিজের বেটা কোরআন পড়তে জানে না, আবার বউ খুঁজবে কোরআন বালি। আরে বোকা, তোমার বেটাকে কোরআন বালা পাঠাও, তারপরে কোরআন বালা তার স্ত্রী ধরতে হবে নাকি গো? না ভুল বলছি আমি? নিজের বেটা ফ্রি ফায়ার পাবজি খেলে পাগলামো করছে, আর তুমি তার বউ দেখতে যাচ্ছ পর্দা বালি কোরআন পান্ডে বালা। কি লাভ হবে? বেটাও কোরআন পড়ে আর বউ মা যেন কোরআন পড়ে। নাহলে একজনা ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে আর বউ নিয়ে এসছে বাবাজি আপনার পর্দা বালি, তাহলে ওই সংসারে টিকবে কি গো? টিকবে গে? এখন তো মহিলারা বাবাজি দাড়িওয়ালাকে বিয়ে করে না। হ্যাঁ, ওই যে বাবাজি ডানে চুন্নায় বামে চুন্নায় পেছনে চুন্নায় মধ্যে চারটা চুল রেখেছে বাবাজি, ওই ছেলে খেলে পছন্দ করছে। আমি চুল কাটার নাম রেখেছে গলা কাটতি মুরগি চুল কাটা, আর ছেলেরা নাম রেখেছে বাটি কাট চুল কাটা। জি, যারা এই যে ডানে বামে চুল রাখে না সেম তাদেরকে গলা কাটতে মুরগির মতো লাগে। আর ওই ছেলেদেরকে কিছু কিছু মহিলা বিয়ে করার লেগে বাবাজি জান জীবন দিয়ে বেড়ায়। বলেন ঠিক না ভুল? জি, নিজের নিজের বেটাদেরকে সাবধানে রাখো। তোমার বেটারা মাথা চুল কাটছে গলা কাটতি মুরগির মতো, আর তুমি বউ খুঁজতেছো রূপ সুন্দরী, বউ খুঁজতেছো কোরআন বালি, বউ খুঁজতেছো পর্দা বালি, বউ খুঁজতেছো সুন্দরী। ও নিজের বেটাকে সুন্দর করে দাও, বা সুন্দর একটা বউ হইলে এসে বাড়িতে। কি গো ঠিক না? জি বাবাজি, যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার হযরত আলীর সঙ্গে খাতুনে জান্নাতের বিয়ে। জোরে বলে যে আলীর জমি জায়গা নাই, বাড়ি ঘর নাই, কিছু নাই। মক্কা শরীফের সমস্ত বড় বড় লোকেরা খাতুনে জান্নাতকে বিয়ে করার লাগা পাগল ছিল, আমার নবী মুস্তাফা রাজি হন নাই। আর এখনকার মহিলারা বড় লোক ছাড়া বিয়ে করতে চাই না, গরিবের দিকে তো চোখে পড়ে তাকাই না। কি গো, যখনই দেখছে আমাদেরকে হুজুর ও মুখ যাচ্ছেন একটা আমার বেটার লেগে বহু খুঁজেন তো, হ্যাঁ, আবার অন্য যাচ্ছে হুজুর ও মুখ যাচ্ছে একটা মেয়ে খুঁজেন তো ভালো দেখে, হ্যাঁ, যেন মেয়েটা সুন্দর হয় ভালো হয়। জি, তো বাবা যে মুসলমান সোনামানিকের একটা কথা বলি আপনাদেরকে, কেউ আবার বলছে মুর্শিদ যাচ্ছেন একটা চাকরিওয়ালা ছেলে খুঁজছেন, মাস্টারওয়ালা ছেলে খুঁজছেন, কিন্তু একজনে কেউ বলেন যে হুজুর একটা গরিব ঘরের সন্তান দেখেন তো, কেউ বলে? জি বলে না। বাবা যে মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদেরকে বোঝার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরো, এ সোনামানিকেরো, চলুন বাবাজি আগে যাই। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন বাবা নবীজির
নবীজির গোলাপ নবীজির নওয়াসায়ে রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে যারা ইমামে হোসেনকে মহব্বত করলো তারা জান্নাত পেয়ে গেল যারা ইমামে হোসেনকে মহব্বত করলো না বাবাজি তারা জান্নাতি হলো না আজ বাবাজি দেখা যায় মুহররম মাসের 10 তারিখে বাবাজি কেউ আপনার বুক কাটতেছে কি গো কাটে না বেলের দিয়ে বুক কাটছে হ্যাঁ আগুনের উপর দেখাচ্ছে কত রকমের আপনার কত রকমের কত কি করতেছে এখন কিছু কিছু মানুষেরা বলছে সব এগুলা সুন্নিরা করে না মামা সুন্নিরা না এগুলা শিয়ারা করে সুন্নিরা কখনো বুক কাটে না সুন্নিরা কখনো আগুন হাঁটে না সুন্নিরা কখনো বাবা নিজের রক্ত ঝরায় না বাবাজি মুসলমান সুন্নিরা মুহররম মাসের 10 তারিখে বাবাজি কি করে বাবা রোজা করে মুহররম মাসের 10 তারিখে বাবাজি আপনার ফাতিহা করে মুহররম মাসে 10 তারিখে জালসা করে সুন্নিরা মুহররম মাসে 10 তারিখে খিচুড়ি বানায় মুহররম মাসে 10 তারিখে বেরাদর ইসলাম মাদার সামানিক রাম নফল ইবাদত করে মুহররম মাসের 10 তারিখে বাবা আসুরার নামাজ পড়ে জোর বলেন হ্যাঁ এটা সুন্নিরা কখনো করে না বুক কাটা পিঠ কাটা হাত কাটা পা কাটা আগুনের উপর হাঁটা দেওয়া এগুলা সব হচ্ছে শিয়াদের এটা সুন্নিদের নয় সুন্নিরা তারাই বাবাজি মুহররম মাসের 10 তারিখে খিচুড়ি করে মুহররম মাসের 10 তারিখে নফল দিতে রোজা করে মুহররম মাসের 10 তারিখে ফাতিহা করে কোরআন খানি করে এটাই হচ্ছে সুন্নিদের পরিচয় জোরে বলেন নাকি বলছেন জি বেরাদর ইসলাম মাদার সামানিক রাম আসুন এই মুহররম মাসের 10 তারিখে শুধু এইটা ঘটনা একটা ঘটনাই ইমামে হোসেন যে কারবালাতে শহীদ হয়েছে শুধু বাবা এই ঘটনায় এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আল্লাহ তাআলা 360টা ঘটনা ঘটিয়েছিলেন আল্লাহ কথা বললাম এই মুহররম মাসের 10 তারিখে 360টা ঘটনা ঘটিয়েছিল সব থেকে মেন ঘটনা হচ্ছে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন কুরআনকে জিন্দা করেছেন হাদিসকে জিন্দা করেছেন মসজিদকে জিন্দা করেছেন ইজমাকে জিন্দা করেছেন মাদ্রাসাকে জিন্দা করেছেন আহলে বায়াতকে জিন্দা করেছেন এটাই হচ্ছে বাবা হোসাইনি মুসলমান জোরে হবে না জি আসুন আমার মায়েদেরকে বলতেছে মা গো ও মা জানেনা আর কতই মেলাতে ঠেলা খাবেন মা আর কত সিরিয়াল দেখবেন আর কত স্বামীর সঙ্গে ঝগড়া করবেন মা আর স্বামীর সঙ্গে ঝগড়া করেন না সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে মা গো আজকে তোমার 60 বছর হলো তুমি কবর কথা ভাবো না আজকে তোমার 80 বছর হলো কবর কথা ভাবো না আজকে তোমার 90 বছর হলো কবর কথা ভাবো না যেই দিন তোমার মরণ হবে সেই দিন তুমি বুঝবে আল্লাহ গো আমি কেন স্বামীর সেবা করিনি আল্লাহ গো আমি কেন মেলা ঘোরা বন্ধ করিনি আল্লাহ গো আমি কেন পাপের কাজ থেকে মুক্ত হইনি আল্লাহ গো আমি কেন স্বামীর সেবা করতে পারিনি আমি কেন সিনেমার হল থেকে যাওয়া বন্ধ করতে পারিনি এই বাবা সেই দিন আপনার কথাগুলো মনে পড়বে তাই বাবাজি টাইম চলে গেলে টাইমটা আর ফিরে পাবেন না তা আপনাদেরকে বলতে চাই যেই টাইমটুকু যাচ্ছে ওই টাইমের ভিতরে আপনার আল্লাহর ইবাদত করেন ইনশাআল্লাহ দেখবেন নবীর প্রতি দুরূদ পড়েন দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে মরার পরে জান্নাত দান করবে জোরে বলেন আসুন ইমাম হোসাইনের মাত্র 3 দিনের বাচ্চা কদিন বললেন শুনবেন তো 3 দিনের বাচ্চা আমার নবীজি এক পা দুপা করে আসতেছে খাতুনে জান্নাতকে বলছে বেটি ও বেটি এই ইমাম হোসাইন আমার নওয়াসে রাসূলকে আমাকে দাও মা ফাতেমা বলছেন বলা আব্বাজান ও গো আব্বাজান আপনি আমার সন্তানটাকে নিয়ে কি করবে বলুন না আমার নবীজি বলতেছে এ বিটি ফাতেমা